أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وقيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وغنى الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाह सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد हरदम जबन से निकलूं पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
অতীব গরিব হালে সারা জীবন কাটাইলে, সামান্য গরিব হালে সারা জীবন কাটাইলে, সারে জাহান মাতাইলেন, সারে জাহান মাতাইলেন। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কঠিন হাসরের দিনে এই পাপীদের তাড়াইতে, কঠিন হাসরের দিনে এই গুনাহগারদের তাড়াইতে, আপনি বিনে নাই গতি, আপনি বিনে নাই গতি। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam, sallallahu ala Muhammad sallallahu أسكى النسب على الحسب كل الأعراب في خدمته، صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله sallallahu alayhi wa sallam. بلغ العلا بكمله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكمله كشف الدجى بجواده جميع خصاله صلوا عليه وآله। সময় খুবই কম, কিন্তু আমাদের আমলের প্রয়োজন অনেক বেশি। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা দরবারে যদি আমরা একনিষ্ঠভাবে কিছুক্ষণ সময় কাটাই, এই জুমার দিন, জুমার দিন আর আল্লাহর উৎকৃষ্ট স্থান মসজিদ, এখানে যদি আমরা একটা সুন্দর সময় কাটাই, যদি কাটাইতে পারি, এই কোয়ালিটি সম্পন্ন সময়ের কারণে আমরা আল্লাহ পাকের কাছ থেকে অনেক যাজা পাবো। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা প্রতি মাসে সিরাতুল মুস্তাকিমের পথে অটল থাকার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য, নফসের শক্তিকে প্রতিহত করার জন্য এই ইসলাহি সমাবেশ, এই তাসকিয়া সমাবেশ আমরা কেউ এখানে বা এই জমানায় কেউ
নবীকে দেখে নাই। আজ থেকে 1400 বছর পূর্বে তিনি চলে গিয়েছেন, কিন্তু তার নিসবতের ধারা কিয়ামত পর্যন্ত থাকবে। এবং তিনি বলেছেন, আমার একটি দল, একটি জামাত, একটি জামা কিয়ামত পর্যন্ত অটল সঠিক পথে থাকবে। তাদের জন্য সুসংবাদ যারা ওই জামাতের সাথে সংযুক্ত থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নবী জামানার পরে ছিল সাহাবীদের জামানা, সাহাবীদের জামানার পরে তাবিঈদের জামানা, তাবিঈদের জামানার পরে তাবিঈদের জামানা, তারপর থেকে ওলিয়া আউলিয়াদের জামানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের 1000 বছর পরে আমরা যে তরিকা করি, যে হযরত ইমাম মুজাদ্দিদ আল বিসানি রহমতুল্লাহ আলাইহির যে মুক্তবাত নিয়ে আমরা এখানে বসি প্রতি মাসে মাসে, তিনি হচ্ছেন 1000 বছরের মুজাদ্দিদ। বলেন সুবহানাল্লাহ। তার সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দেওয়া আছে যে আমি তিরোধানের 1000 বছর পর শেখ আহমদ নামে একজন পৃথিবীতে আসবে, সে হবে 1000 বছরের সংস্কারক। তার তরিকা হবে অবিকল আমার জামানার সাহাবী কেরামের তরিকার মতো। এবং আল্লাহ মুজাদ্দিদ আল বিসানি রহমতুল্লাহ আলাইহি নিজেও বলেছেন, ইহা অবিকল সাহাবা কেরামের তরিকা। বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যেও নবীদের পরই সাহাবীরা শ্রেষ্ঠ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, তোমরা আমি এবং আমার সাহাবীদের অনুসরণ করো। তো এই সাহাবীদের তরিকা পাওয়া তো সহজ না। এটা আল্লাহ তাআলা যাদেরকে দয়া করেন, এই পৃথিবীতে যারা অপরিচিত অথচ আল্লাহকে ভালোবাসেন, তারাই আসলে আসমানের সবচেয়ে বেশি পরিচিত। তা এই গুলাবাদের তরিকা আমরা অন্তর্ভুক্ত হয়েছি। আর এই তরিকার প্রতি অটল থাকার জন্য, এই নিসবতের প্রতি অটল থাকার জন্য আমাদের শায়েখগণ অন্তত পক্ষে মাসে একদিন পীর মুর্শিদের দরবারে আসার হুকুম করেন। আর আমার শায়েখ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহি তিনি হুকুমই দিয়ে গেছেন প্রতি মাসে মুক্তবা শরীফ খুলে সেখানে সালেকদের নিয়ে বসে থেকে আলোচনা করা, আখিরাতের আলোচনা করা। মূল হলো সোহবতে থাকবে তারা। তো এই সোহবতের মাহফিলে আমরা আছি, এটা আল্লাহ পাকের দয়া। আমরা আজকে মুক্তবা শরীফ থেকে একটু পাঠ করি এবং এই পর্যালোচনার আলোকে আমরা আসলে মুক্তবা শরীফ মানে আর কিছু না। মুক্তবা শরীফ মানে কোরআন সুন্নাহ ফিকহের উজ্জ্বল ব্যাখ্যা। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনেরই ব্যাখ্যা, কোরআনই তো আসল। সেই ব্যাখ্যাটাই আমরা এদের কাছ থেকে নিই। আজকে আমরা 3 নম্বর খণ্ডের মোল্লা আহমদ বরকির নিকট তার একটি প্রশ্নের উত্তরে ও ফেকার হুকুম মাহকাম শিক্ষা প্রচার করার প্রতি উদ্বুদ্ধ করিয়া মুজাদ্দিদ আল বিসানি লিখিয়াছিলেন। এই যে লেখা আছে ফেকার হুকুম মাহকাম, মানে এটাই শরীয়ত। শরীয়তের হুকুম মাহকাম প্রচার করা এবং এর প্রতি মানুষকে ধরে রাখা, এটাই হলো মূল কাজ। কথা বুঝতে পারছেন? সব তরিকার মধ্যে দেখবেন তরিকা তো সবই সুন্দর। আমরা তো 4 তরিকায় বায়াত হই। এখানে একটু কথা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। তরিকা কোনোটাই খারাপ না, সব তরিকা একই। কিন্তু সমস্ত তরিকার নিসবত একসময় হারিয়ে যাবে, কিন্তু মুজাদ্দিদ আল বিসানি রহমতুল্লাহের নিসবত তার থেকে যাবে। আবার মুজাদ্দিদ আল বিসানি রহমতুল্লাহ বলছেন যে আমার 5000 খলিফার মধ্যে সমস্ত খলিফাদের 4999 জনের নিসবতে একসময় ফুরে যাবে, কিন্তু আমার ছেলে খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার সিলসিলাটা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর নিসবত হারান মানে কি? নিসবত হারান মানে যে যখন কেউ নিসবত হারিয়ে ফেলবে, পথ হারিয়ে ফেলবে, সে তখন বেদাতের মধ্যে গণ্য হয়ে যাবে, বেদাতের দিকে চলে যাবে, বিভিন্ন রং তামাশার মধ্যে চলে যাবে। এই জন্য তরিকা খারাপ বলতেছি না, তিস্তিয়া তরিকা খারাপ না, কাদিয়া আমরা অনেকেই মনে করি না, তিস্তিয়া তরিকার নাম শুনে মনে করি খারাপ। কি জন্য খারাপ মনে করি? কারণ আছে। কারণ যারা তিস্তিয়া তরিকার পরিচয় দেয় তারা বেদাতের আখড়া নিয়ে বসে থাকে। কি বলেন, তাই না? তা আসলে তরিকা ঠিক আছে, কিন্তু তাদের নিসবত হারিয়ে ফেলেছে। এই ব্যাখ্যা আমরা আবার মাঝে দিয়ে দিব, কারণ আজকে যেহেতু একটা মক্তব তুলছে এটা নিয়ে কথা বলি আগে। আজকের মক্তবে মুজাদ্দিদ আল বিসানি রহমতুল্লাহ আলাইহি সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করতেন। হামদ মানে হলো প্রশংসা, আল্লাহর প্রশংসা। হামদ সালাত ও দোয়ার পর শায়েখ হাসান আদির দ্বারা আপনি যে পত্র প্রেরণ করিয়াছেন তাহা প্রাপ্ত হইয়া বিশেষ আনন্দিত হইলাম।
এ থেকে বোঝা যায় যে আগের যুগে পীর মাশায়েখগণ মুরিদরা চিঠি দিতেন, তাদের চিঠির উত্তর দিতেন এবং চিঠির মাধ্যমে তাদের মনের কথা জানতে পারতেন, হাল হকিকত জানতে পারতেন। প্রথম পত্রে আপনি খাজা ওয়াইস করুণীর অবস্থা বর্ণনা করিয়াছেন, অপর পত্রে নিজের কবুল ও গৃহীত হওয়ার বিষয় লিখিয়াছেন। ইতিমধ্যে আপনার হালতের প্রতি লক্ষ্য করিয়া দেখিতে পেলাম যে তদ অঞ্চলের সকলেই আপনার দিকে ধাবিত হইতেছে এবং আপনার নিকট জানতাক হইতেছে। তখন আপনি জানিলাম যে উক্ত স্থানের জন্য আপনাকে মাদার অর্থাৎ একটা বিশেষ পদ, বিশেষ আর কি, এবং তথাকার সকলকে আপনার প্রতি নির্ভরশীল করা হইয়াছে। মজার পেছনে রহমতুল্লাহ তার চিঠি পড়ে তার হাল হকিকত বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছে এবং ওই এলাকার জন্য তাকে কবুল করেছে। ওই এলাকার মানুষের ফয়েজ বরকত এর মাধ্যমে পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। এই তো আল্লাহ পাকের শুকরগুজারি অনুগ্রহ প্রকাশ করিতেছি। আর এই জন্য মজাল পেছনে বলতেছেন যে আল্লাহ যেহেতু আপনাকে কবুল করেছে আর আমি এর জন্য আল্লাহর প্রশংসা শুকরগুজারি করতেছি। আর আপনি যে বর্ণিত বিষয়ে স্বপ্নের কথা ইত্যাদি লিখছেন, যে এগুলো নিয়ে ভাববেন না, যেহেতু স্বপ্নের মধ্যে সন্দেহের অবকাশ আছে, বরং ইহা ঐন্দ্রিয় কর্তৃক উপলব্ধিকৃত ও দৃষ্ট বলিয়া জানিবেন। মানে স্বপ্ন নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা অনেকে যেমন স্বপ্নে দেখেই ভয় পাই, তাই না, অথবা খুশি হয়ে যাই যে কি জানি হয়ে গেছি। তো এইগুলো নিয়ে আমাদের মজাদের তরিকার ব্যাপারটা এরকম যে এইগুলো নিয়ে আমাদের ভাবতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা অনুগ্রহপূর্বক আপনাকে স্বীয় দোস্তগণের যে খালেস মহব্বত প্রদান করিয়াছেন, সেই মহব্বতের সহিত যে স্থানে অজ্ঞতা ও বেদাত মূলবদ্ধ হইয়াছে সেখানে শরীয়তের ইলম শিক্ষা প্রদান করা ও ফিকহের হুকুমাতি প্রচার করাই আপনার এই সৌভাগ্য লাভের উৎকৃষ্ট পন্থা অবলম্বন। আবারও পড়ি, দেখেন কত সুন্দর কথা লাগছে। আল্লাহ তাআলা অনুগ্রহপূর্বক, মানে আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া আমরা কি এখানে আসতে পারছি? সব কিছু আল্লাহর দয়াতে, আল্লাহর দয়া অনুগ্রহপূর্বক আপনাকে যে দোস্তগণের খালেস মহব্বত, দোস্তগণ শব্দের অর্থ হলো পীর মাশায়েখের প্রতি খালেস মহব্বত, বিশুদ্ধ মহব্বত প্রদান করিয়াছেন, সেই মহব্বতের সহিত যে স্থানে আপনি অজ্ঞতা বেদাতমুক্ত এলাকা, এখানে খালেস মহব্বত প্রদান করিয়াছেন। এই বেদাতি লোকগুলোর মধ্যে যে কিছু কিছু মানুষ আপনাকে গ্রহণ করছে, মহব্বত করতেছে, পথে আছে, এটাই তো আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা অনুগ্রহপূর্বক আপনাকে সেই দোস্তগণের খালেস মহব্বত, সেই মহব্বতের সহিত যে অজ্ঞতা আছে সেখানে আপনি শরীয়তের ইলম শিক্ষা প্রদান করা ও ফিকহের হুকুমাদি প্রচার করে আপনার মূল কাজ। আপনি ওই এলাকায় কি করেন? শরীয়তের ইলম শিক্ষা প্রদান করেন। এই শরীয়ত শিক্ষাই হলো তরিকত শিক্ষা, কিন্তু শরীয়তের হকিকতটাই হলো তরিকত, খোলস না। আমরা আস্তে আস্তে আসতেছি ইনশাল্লাহ। ফিকহের হুকুমাদি প্রচার করে আপনার এই সৌভাগ্য লাভের উৎকৃষ্ট পন্থা অবলম্বন। অতএব যথাসাধ্য দিনের ইলম সমূহ শিক্ষা প্রদান করা এবং ফিকহের হুকুমাদি প্রচার করা আপনার প্রতি কর্তব্য। তাহলে খানকার কাজ কি? খালি জিকির আজকার করে না, শরীয়ত প্রচার করা। এটা দেখেন তার প্রমাণ। ফিকহের হুকুমাদি প্রচার করা আপনার কর্তব্য, ফিকহ, মাসলা মাসাইল ইত্যাদি, যেহেতু উহার প্রতি উক্ত কার্যের নির্ভর, ওই ইহাই উন্নতির অবলম্বন, মুক্তির উপায়। এই তরিকার উন্নতি হবে হলো ফিকহ মেনে চলার মধ্যে। আর আমরা হলো ফিকহ হানাফি করি, তাই না? চারটি মাযহাবের আমরা ফিকহ হানাফি শ্রেষ্ঠ মাযহাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এগুলো আমাদের দৃঢ়তার সহিত কোটি বাদিয়া নিজেকে আলেমগুলো দলভুক্ত করিয়া রাখিবেন এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হইতে বাধা প্রদান ও খলকুল্লাহকে আল্লাহ তাআলার পথ প্রদর্শন করিতে যত্নবান হইবেন। মাদাল ফিসানী রাহমাতুল্লাহ বলতেছেন যে শরীয়তের হুকুম প্রচার করবেন, ওই কার্য, এবং দৃঢ়তার সহিত নিজেকে আলেমগণের দলভুক্ত করিয়া রাখিবেন। আসলে তো আলেমের যে কাজ, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম কারা? যারা নবীগণের ওয়ারিস। এখানে অন্যটা বোঝা যাবে না, এখানে ব্যাখ্যাটা বুঝতে হবে। নবীগণের ওয়ারিস কারা? আলেম। তো নবীগণ কি প্রচার করছে? আল্লাহর দ্বীন প্রচার করছে। নবীগণ কি মানুষকে আখিরাতের দিকে আহ্বান করছে নাকি আর কিছুর দিকে আহ্বান করছে? তে যখন আপনি আলেমগণের দলভুক্ত হবেন তখন আপনাকে ওই দুনিয়া বিমুখ হইতে হবে, এটা হলো মূল শর্ত। হ্যাঁ, নবীগণ এই কেতার মধ্যে আছে, আমাদের খুদ্দার মধ্যে আছে, কোন জানা খুদ্দার মধ্যে নবীগণ তো ধন সম্পদ রাখিয়া গেছে ইলমের মেরাজ। এখন জ্ঞানের মেরাজ বলতে যদি শুধু জ্ঞান প্রচার করা, এটা তো জ্ঞানই হয় না। জ্ঞান প্রচার করবেন করতেন, যা নিজের মধ্যে নেই সেটা আরেকজনে ঢুকবো কিভাবে? ঢুকবে না তো। নিজের মধ্যে নাই মানে কোনটা জ্ঞান? যেমন মনে করেন যে আমরা জানি যে তুমি মিথ্যা কথা বলিও না, মিথ্যা বলা মহাপাপ।
এই মিথ্যা কথা মহাপাপ এই শব্দটা আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারি না। তার মানে মিথ্যা বলা মহাপাপ, এই এলেম আপনার মধ্যে আসেই নাই। এলেম কি আপনার মধ্যে আসেই নাই। এখন আমি যেটা লক্ষ্য করতেছি বর্তমান বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে, আজকে খুতবার মধ্যে হুব্বু দুনিয়া রসগোল্লা খতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। এখন দেখা যাচ্ছে আলেমুল আমাদের মধ্যে এটাতে ভরপুর করা, তাহলে আসল জিনিসই তো তার মধ্যে নেই, নাকি বলেন? তাই না? এই এলেমের কথা বলা হচ্ছে যে আপনি আলেমগণে দলভুক্ত করিয়া নিজেকে রাখিবেন, মানে নিজে আলেম হবেন, জ্ঞানী হবেন, সৎ কাজের আদেশ ও অসৎ কার্য হইতে বাধা প্রদান করিবেন, খলকুল্লাহকে আল্লাহ তাআলার পথ প্রদর্শন করিতে যত্নবান হইবেন এবং মানুষদেরকে, সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টিকে, এগুলোকে আল্লাহর দিকে আনার জন্য, আল্লাহর মহব্বতে আনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক ফরমাইছে, নিশ্চয়ই ইহা উপদেশ তৎপর যে ব্যক্তি ইচ্ছা করে স্বীয় পালনকর্তার প্রতি পথ গ্রহণ করিতে পারে। কলবের জিকির যাহার আদেশ প্রদত্ত হইয়াছে তাহাও শরীয়তের হুকুম পালনের সহায়ক। বলেন সুবহানাল্লাহ। এই যে কলবের জিকির, কলবের জিকির যাহার আদেশ প্রদত্ত হয়েছে, কলবে যে জিকির করতে বলছে, জিকিরকে খালি করতে বলছে, জিকিরন কাসিরা, বেশি বেশি জিকির করতে বলছে। নামাজটাও সরাসরি বলছে আকিমুস সালাহ, তাই না? আর নামাজের ক্ষেত্রে আমরা হয়তো আছি, কিন্তু নামাজের সাথে যে জিকির জড়িত এটা কিন্তু আমরা অনেকে বুঝতেছি না, তাই না? না বোঝার কারণ হলো আমাদের এলেম নাই, মূল এলেম নাই। তো বলতেছে যে কলবের জিকির যাহার আদেশ প্রদত্ত হয়েছে তাহাও শরীয়তের হুকুমের পালনেরই সহায়ক। বংশ কলবের জিকির যদি থাকে তাহলে শরীয়তের সমস্ত হুকুম পালন করার জন্য শক্তি যোগাবে। বলেন সুবহানাল্লাহ। আর জিকির নাই বলেই তো শক্তি যোগাইতেছে না, তাই না? তো এখানে একটা জিকিরওয়ালার কথা বলছে কি, সৈয়দ হযরত ওয়াইস করুনির কথা বলছে, তাই না? যে ওয়াইস করুনির কথা লিখছে, যে ওয়াইস করুনির কথা লিখছে। তা আমি এই একটা জিকিরকারের উদাহরণ দিয়ে পরবর্তী আমরা সামনে আসি ইনশাআল্লাহ, নাকি বলেন? আমরা জানি ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা উদাহরণ দিই, যেহেতু এই বক্তব্যের মধ্যে তার কথা লিখছে, এই জন্য তার আমরা উদাহরণ দিই। জিকির কি জিনিস? তারা ছিল জিকিরের উচ্চ স্তরের। বলেন সুবহানাল্লাহ। তা আমরা উচ্চ স্তরে না হই, অন্তত তাদের মতো তো সূত্র ধরে থাকতে হবে, নাকি? তো এই ব্যাপারে যে এই বক্তব্যের মধ্যে যেহেতু ওয়াইস করুনির কথা আছে, তাই আমি ওয়াইস করুনির বিষয়ে একটি কথা বলতে চাচ্ছি যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ের উপরে, অর্থাৎ ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহির উপরে আগেই তিনি তার সম্বন্ধে একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এটা আমরা ইতিমধ্যে অনেকেই জানি, তাই জানি না সবাই, অনেকে এই বিষয়টা কিন্তু জানি যে ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি সে তার কথা, তার ব্যাপারটা আল্লাহ রসুল বলে গেছিল। এই ব্যাপারে সম্বন্ধে একটা হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমি এটা কোট করেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ওই সব মানুষদের, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ওই সব মানুষদের, কোন সব মানুষদের? ওই সব মানুষদের কারা? নিঃসন্দেহে আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে ওই সব মানুষদের অধিক পছন্দ করেন যারা নিষ্ঠাবান, জিকিরকারী, পরহেজগার এবং প্রচার বিমুখ। এটা কিন্তু হাদিস, খুব মনোযোগের শোনেন, যে নিঃসন্দেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নিঃসন্দেহ আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করেন না। একটা হলো পছন্দ করেন, একটা হলো অধিক পছন্দ করেন। পছন্দ তো আমাদের সবাই কি করেন, কি বলেন? তাই না? আল্লাহ পছন্দ না করলে কি আমাদের উপায় আছে? এখানে শব্দটা হলো অধিক পছন্দ করেন। সে অধিক পছন্দ করেন কাদেরকে? যারা জিকিরকারী, নিষ্ঠাবান, পরহেজগার এবং প্রচার বিমুখ। অর্থাৎ সে ইবাদত করে, সে আল্লাহর প্রিয়, কিন্তু আমি যে আল্লাহর প্রিয় এটা অন্যকে জানানোর প্রতি তার কোনো কি নাই, আগ্রহ নাই, বরং সে চায় প্রচার বিমুখ, কেউ নাই জানুক, বরং সে এইরকম চায়। এবং তার বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আমির আমাদের কাছে যেতে চাইলেও তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। দেখেন, আল্লাহ যাকে পছন্দ করেন, অধিক পছন্দ করেন, এই ব্যক্তিদের পরিচয়টা আল্লাহ রাসূল কীভাবে দিচ্ছেন আপনার খুব মনোযোগ দিয়ে শুনবেন। যে এই মানুষগুলো নিজেরা প্রচার বিমুখ থাকে, প্রচারিত হতে চায় না, পৃথিবীর মধ্যে পরিচিত হতে চায় না, এবং তারা যদি কোনো আমির ওমরের কাছে যেতে চায় তাকে তার প্রবেশের অনুমতি দেওয়া হয় না, কারণ চেনেই না, দিব কি, যে এত বড় মানুষ সেটা তো বোঝে না। অথচ সেই দোয়া করলে ইচ্ছে করলে বাদশার, আমির ওমরার একদিনে 1 ঘন্টার মধ্যে পতন ঘটায় দিতে পারে, অথচ না চেনার কারণে তাকে কেউ প্রবেশ করতে দেয় না।
কোনো সমাবেশে সে অংশগ্রহণ না নিলেও কেউ তার সম্পর্কে জানতেও চায় না। কোনো মাহফিল হয়েছে, যে আজকে মাহফিল হয়েছে, এরকম মাহফিলে হয়তো এরকম লোক একজন আছে বা 10 জন আছে, তারা না আসলে আমরা কেউ বলি না যে কেউ আসছে নাকি, হ্যাঁ, চায় না। সে কারণে কারোর সাথে সাক্ষাৎ করলে তার সাক্ষাতে কেউ তেমন খুশি হয় না। আর এই মানুষগুলো যদি কারোর সাথে সাক্ষাৎ করতে যায় আর যদি বলে যে আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে, এই জন্য ওই মানুষটা তেমন খুশি হয় না। সে অসুস্থ হলে কেউ তাকে দেখতেও চায় না, মারা গেলে তার জানাতে বেশি মানুষও হয় না। এটা কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলেন? সাহাবীদের বললেন। আপনারা জানেন যে সাহাবীরা সবসময় ছিলেন জানার ব্যাপারে উৎসুক, তাই না? কিউরিওসিটি না থাকলে সে জ্ঞান অর্জন করতে পারবে না। সাহাবীদের ছিল সর্বোচ্চ কিউরিওসিটি। সাহাবেকেরা রাদিয়াল্লাহু আনহুম সকলে একসাথে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এমন মানুষের সাথে আমাদের সাক্ষাৎ কি হতে পারে? মানে আপনার কথা শুনেই মনে হচ্ছে এই মানুষগুলো সাক্ষাৎ করা দরকার আমার, এই মানুষের সাথে কি আমাদের সাক্ষাৎ হবে? সাহাবারা জানতেছেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তার সাথে এরকম মানুষের সাথে আমরা সাক্ষাৎ পাবো? এত সৌভাগ্যবান মানুষদেরকে আমরা দেখতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বর্তমানে ওয়াইস করুনি এমন লোকদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজেই সাক্ষ্য দিলেন যে এইরকম একটা মানুষ বর্তমানে যিনি আছেন অনেকে আছেন, কিন্তু তার মধ্যে একজন হলো, অন্যতম হলো কে? ওয়াইস করণী। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন তার অন্তর্ভুক্ত। সাহাবারা জানছে, আল্লাহ রাসূল, ওয়াইস করণী কে? এরপরে সাহাবেরা জিজ্ঞাসা করতে, ওয়াইস করণী কে? ওই যে জিজ্ঞাসা প্রশ্ন। রাসূল সাহেব বলেন, সে হবে মধ্যম গড়নের চওড়া বুকের অধিকারী। তার একটা শারীরিক বর্ণনা দিলেন, বর্ণনাটা আমরা নোট করেছি, কোট করেছি, শোনেন। তার গড়ন ছিল এরকম, সে হবে মধ্যম গড়নের চওড়া বুকের অধিকারী, ধূসর বর্ণ গায়ের রং, দাড়ি বুক পর্যন্ত ছড়ানো, তার দাড়ি একেবারে বুক পর্যন্ত ছড়ানো, দৃষ্টি থাকবে নিচের দিকে, সে সবসময় নিচের দিকে তাকিয়েই থাকতেন, পথ চলতেন। আর বাঁ হাতের উপর ডান হাত রেখে কোরআন মজিদ তেলাওয়াত করতেন। এটা তো আমরা চাই করি, বামের হাতে, হ্যাঁ, যখনই কোরআন তেলাওয়াত করতেন তিনি এভাবে তেলাওয়াত করতেন। সে হবে আল্লাহর ভয়ে অধিক কন্দনকারী, তার কাছে থাকবে 2টি চাদর। এটা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা ধারণা দিয়ে দিলেন, এই মানুষটা এরকম, হ্যাঁ, যে সে হবে আল্লাহর ভয়ে অধিক কন্দনকারী। সে আল্লাহর ভয়ে সে কাঁদে, অনেক কাঁদে, অধিক কাঁদে। দুনিয়াবাসীর কাছে সে তেমন পরিচিত নয়, কিন্তু আসমানবাসীর কাছে সে অধিক পরিচিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজেই বলতেছে, দুনিয়ারবাসীর কাছে সে অধিক পরিচিত নয়, কিন্তু আকাশবাসীর কাছে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি। আবারও বলি সুবহানাল্লাহ। এটা ইনি কে? হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি। সবাই বলেন হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি। যিকরুস সলিহিনা তানাজ্জালুর রহমাত, যে মজলিসে সলিহিন আল্লাহর প্রিয় বান্দাদের নাম নেওয়া হয়, ওই মজলিস আল্লাহর রহমতে ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ডান কাঁধের নিচে থাকবে একটি সাদা চিহ্ন। এই যে ডান কাঁধের নিচে, এই নিচের দিকে একটা সাদা চিহ্ন থাকবে। এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে, আসলে তো হাদিসটা বর্ণনা করতেছিল এই শুরু বলার জন্য যে তোমরা জেনে রাখো যে বান্দাদের মধ্যে ওই সব মানুষ অধিক পছন্দ যারা অধিক জিকিরকারী, পরহেজগার, কিন্তু সেটা প্রচার চায় না যে আমি খুব জ্ঞানী, আমি খুব জিকিরকারী, আমি তাহাজ্জুদ গুজার, আমি কান্দি, কিন্তু এটা মানুষ জানুক, এটা সে চায় না। এই মানুষ হলো আল্লাহর পছন্দ। এটাই তো আল্লাহর রাসূলের বলার উদ্দেশ্য ছিল। কিন্তু সাহাবীদের কিউরিওসিটির কারণে যখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এরকম মানুষকে দেখতে পারবো না? তার মানে এখানে বোঝা যায় যে সৎ মানুষকে দেখাও একটা সবের কাজ। সৎ মানুষকে দেখা সবের কাজ না। আসলে এটা যারা বিশ্বাস করেন তারাই আর কি। আমি একটা উদাহরণ দিয়ে দিই, সহজ উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি যদিও ওই স্তরের না, কিন্তু বিশ্বাসের কারণে যেটা যে বলবেন আপনারা সেটা তো ঠিক আছে, যে শুধু পীর মুর্শিদকে দেখাই একটা সবের কাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাহফিলের আয়োজন কিন্তু ওয়াজ নসিহত করা না। আপনারা আসে আমাকে দেখবেন, এটা সবের কাজ, এটা বিশ্বাস করতে হবে আপনাদের। বিশ্বাস না আসলে কিছু করার নাই। যেটা সত্য কথা সেটাই বলে দেবেন, আমার পক্ষ থেকে তো বললাম না, হাদিসে লেখা আছে। এবং এই উদাহরণটাই দেখেন যে সাহাবী কেরাম এরকম মানুষকে দেখার জন্য আল্লাহ রাসূলের কাছে যখন কিউরিওসিটি সেট করলেন, বললেন যে এমন মানুষকে আমরা দেখতে পারবো না, তখন আল্লাহ রাসূল তার বর্ণনা দিয়ে দিলেন, যদি পারো দেখবে নাকি বলো। হ্যাঁ, কিয়ামতের দিন সৎ। এবং আর একটা কথা বললেন যে এই ওয়াইস করণীর ব্যাপারে, ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা সাংঘাতিক কথা আছে, খুব মজার কথা আছে, যে কিয়ামতের দিন সৎকর্মশীলদের, ধরেন আপনারা যদি সৎকর্মশীল হন, অর্থাৎ এখন তো সৎকর্মশীলের মধ্যেই আছেন, যদি এই অবস্থায় মারা যেতে পারি আমরা, তাহলে আমাদের সাধারণ মানুষদের
আদেশ করা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো, বলুন সুবহানাল্লাহ। অথচ ওই দিন ওয়াইস করিনকে বলা হবে তুমি দাঁড়াও, অন্য উম্মতদেরকে বলতেছে তোমরা জান্নাতে প্রবেশ করো, আর এত বড় মাপের মানুষকে আল্লাহ তাআলা বলবে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও এবং সুপারিশ করো। সুবহানাল্লাহ। তোমার এত কদর, তুমি এত বিমুখ ছিলে পৃথিবীতে, আমার প্রেমিক ছিলে, কিন্তু মানুষ তোমাকে চিনুক এটা চাই নাই, তাই তোমার সুপারিশে আমি মানুষের গুনাহ মাফ করে দেব, অতএব তুমি প্রবেশ করো না, তুমি আগে সুপারিশ করতে থাকো, বলেন সুবহানাল্লাহ, সুপারিশ করতে থাকো। এরপর এসে রবিয়া ও মুদার গোত্রের অধিবাসীর জন্য সুপারিশ করবে, রাসূল সাল্লাল্লাহু বলতেছেন এরপরে তিনি যখন সুপারিশ করবে তখন রবিয়া ও মুদার গোত্রের অধিবাসীদের সমপরিমাণ পাপিষ্ঠ লোকদের তার সুপারিশ কারণে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, সুবহানাল্লাহ। রবিয়া ও মুদার গোত্রের একটা দেশ, একটা প্রদেশের এতগুলো মানুষ, রবিয়া ও মুদার এতটি মানুষ যতটি মানুষ, মানে ওই পরিবারে হবে তা না, মানে এতটি মানুষ যতটি মানুষ, এতটি মানুষ আমার উম্মতের মধ্যে তার কারণে, তার মাগফিরাতের কারণে, তার দোয়ার কারণে আমার উম্মতগণ জান্নাত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। হতে পারে আজকে আমরা ওয়াইস করণীর কথা আদবের সাথে শুনতেছি, তার জীবনী জানতেছি, হয়তো উনি আমাদের ওনার সুপারিশের মধ্যে তো আমরাও অন্তর্ভুক্ত হতে পারি, বলে না আমিন, আল্লাহ আমিন। এত বড় মাপের মানুষ, কিন্তু তিনি কি ছিলেন? দুনিয়া বিমুখ, প্রচার বিমুখ, তাই না? প্রচার বিমুখ, হ্যাঁ, গুরাবা, অপরিচিত, যাদের কেউ চেনে না, আমি বলি না যে গুরাবাদের তরিকা। তো ওয়াইস করিনকে বলা হবে তুমি দাঁড়াও, পরের এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ও আলী রাহমাহুল্লাহকে উদ্দেশ্য করে বললেন, আর এই বক্তব্য দেওয়ার সময় ওই মাহফিলের মধ্যে ওমর এবং আলী বসা ছিল, তাদের দিকে তাকিয়ে বলল তো তোমরা তার কাছে যাবে এবং বলবে সেজন্য তোমাদের জন্য দোয়া করে, অর্থাৎ এখানে এই শব্দের অর্থ হলো উম্মতের জন্য। রসুলের তোমাদের মানে কি? এই যে আমি যদি বলি তোমাদের, তার মানে তোমাদের মানে সমস্ত সালেকদের, হ্যাঁ, এখানে ব্যাখ্যাতে আসছে তার মানে উম্মতের জন্য, উম্মতের জন্য এই জন্য দোয়া করে, উম্মতের জন্য বরকত। তো এই বিষয়ে আলকামা ইবনে মারসাদ রাহমাতুল্লাহ বলেন, আমি এটা কোট করেছি এটা হাদিস থেকে, যে আলকামা ইবনে মারসাদ উনি জীবনে কোট করেছে, হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু আনহুমা প্রায় 10 বছর অনুসন্ধান করছে। এই হাদিসটা শোনার পরে তারপরে যখন তাদের হুঁশ হয়েছে, কমপক্ষে 10 বছর, এটা কি কমপক্ষে 10 বছর কি করছে? অনুসন্ধান করছে, খোঁজাখুঁজি করছে, এই মানুষটা কেডা, কোথায়, হ্যাঁ। এই কথা বলছে আলকামা ইবনে মারসাদ রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের মধ্যে লিখছেন যে উনি তাবিঈ ছিলেন, আলকামা ইবনে মারসাদ তাবিঈ, উনি ওমর এবং আলীকে দেখছেন, বলেন সুবহানাল্লাহ, তাবিঈ ছিলেন। তো কমপক্ষে 10 বছর পর্যন্ত অনুসন্ধান করছে, কিন্তু তার ব্যাপারে কোনো তথ্য তারা বের করতে পারে নাই। মানে এইভাবে খোঁজার চেষ্টা করছি ঠিকই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের পরে খোঁজার চেষ্টা করছে, কিন্তু তাকে কখনো পায় নাই। অবশেষে যে বছর আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব শাহাদাত বরণ করেন, অর্থাৎ যেহেতু আল্লাহ রসুল বলছে যে তুমি এবং আলী সেখানে যাও, তার মানে এরা তো পাবে, কি বলেন, পাবে না? আল্লাহ রসুল যেটা বলছে সেটা হবেই। আল্লাহ রসুলের ধরন ছিল, যদি বলছে যে যুদ্ধের পতাকা হাতে নেবে সে, তারপরে সে দেখা গেছে যে তারা গেছে, তারা শহীদ হয়ে গেছে, তারপরে সে শহীদ হয়ে গেছে, সে শহীদ হয়ে গেলে সে ধরছে, সে শহীদ গেলে সে ধরছে, তার মানে ওই ইঙ্গিতই বোঝা গেছে সে শহীদ হয়ে যাবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা তার সাক্ষাৎ পাবে এবং তার কাছে দোয়া কামনা করবে, মাগফিরাত চাবে উম্মতের জন্য, তাহলে তারা সাক্ষাৎ পাবেই, কি বলেন? তো এই বলতেছে, ইতিহাস বলতেছে যে তারা হযরত ওমরের শেষ সময়ে শহীদ, তিনি যখন শাহাদাত বরণ, আপনারা তো জানেন হযরত ওমর 10 বছর খেলাফতের আসীন ছিলেন এবং তারপরে সে আততায়ীদের হাতে নিহত হয়েছেন, অর্থাৎ শহীদ হয়েছেন, তাই না? এটা তো জানেন। তো এই শহীদ হওয়ার আগের বছর হজের সময়ে, প্রতি বছরই তো হজ হয় না, আর তখনকার যুগে তো হজের যারা আমিরুল মুমিনিন ছিল তারাই তো খুতবা দিচ্ছেন, এখনো যেমন খুতবা দেয়, হজে কিন্তু একটা খুতবা আছে, জুমার যেমন খুতবা আছে। তো ওই শেষের বছরে, তার যে বছর তিনি শহীদ হয়েছেন, সেই বছরের হজে, তার ধরেন শেষ হজ, সেই বছর তিনি হজের সময়ে আবু কায়েস পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জনসমাগমের উদ্দেশ্যে উচ্চ স্বরে বললেন, হে লোক সকল দাঁড়াও। কোন পাহাড়ে? আবু কুবায়েস পাহাড়ে দাঁড়িয়ে, হজের পরে, হজের কাজ শেষ, হঠাৎ তার মনে হইল যে কে রে, আমি তো
সে লোকে খুঁজে পাইতেছে না, ওয়াজ করে নিয়ে দেখি মানুষের মধ্যে এইভাবে সংগ্রহ করে পাইনি কিনা, কেন হজ তো সারা বিশ্ব থেকে লোক আসে, সবাই আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে লোক সকল তোমরা দাঁড়াও। নির্দেশ পেয়ে সবাই দাঁড়ালো। নির্দেশ পেয়ে কি করলো? সব মানুষ দাঁড়ালো, একজনও বাদ থাকলো না। এরপর তিনি বললেন, মুদার গোত্রের লোক ছাড়া অন্যরা বসে পড়ো। এরপরে বললো যে শুধু মুদার গোত্রের লোক বসবে না, আর সব বসে পড়ো। কথা বলছেন। এরপরে সবাই বসে গেল, মুদার গোত্রের লোক ছাড়া। কিছু মানুষ শুধু অবশিষ্ট ছিল, তাই তো একটা গোত্রের আর কটে কেউ একটা হজের ইয়ের মধ্যে, অন্যরা সবাই বসে গেল। এবার হযরত ওমর তিনি বললেন, কারণ গোত্রের লোকজন শুধু থাকো আর অন্যরা বসে যাও। কারণ আর কি বলা হয়েছে ওখানে, তো কারণ গোত্রের লোকজনের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে রইল, মানে যেভাবে বলতেছে আমিরুল মুমিনিন সেভাবেই তো করতেছে কাজ। তো একজন দাঁড়ালো, থাকলো, অবশিষ্টটা বসে পড়লো। সে একজন যখন দাঁড়িয়ে থাকলো, এই দাঁড়িয়ে থাকা লোকটি ছিল ওয়াইস করিম রাহমাতুল্লাহ এর আপন চাচা। বলেন সুবহানাল্লাহ। সে ছিল তার আপন চাচা। তো উনি দাঁড়িয়ে আছে। আমিরুল মুমিনিন তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কারণ গোত্রের অধিবাসী? প্রথমে তাকে জিজ্ঞেস করলো, কারণ লিখবে তাই না, যে আপনি কি কারণ গোত্রের মানুষ? তিনি উত্তর দিলেন, জি হ্যাঁ, আমি কারণ গোত্রের মানুষ। এরপর তিনি জানতে চাইলেন, আপনি কি ওয়াইস কারণীকে চেনেন? এখন সে যখন বললো যে হ্যাঁ আমি কারণের মানুষ, কারণ গোত্রের মানুষ। কারণ গোত্র একটা গোত্র, দেশের না, আসলে কারণ একটা গোত্র, মুদার হলো দেশের নাম হবে। কুফা আর কি এদের বাড়ি, কুফার একটা প্রদেশ। তো আপনি কি তাকে চেনেন? তখন তিনি বললেন যে আপনি কি তাকে চেনেন? লোকটি বলল, আমিরুল মুমিনিন। মানে তখন এই কথার উত্তরে সে মানে কি একজনের নাম করতেছে ওয়াইস করণী, হ্যাঁ, এই জন্য উনি বলতেছে আমিরুল মুমিনিন, আপনি যে ওয়াইসের ব্যাপারে জানতে চাচ্ছেন সে তো আমাদের ওখানে বেকুব হিসেবে সর্বাধিক প্রসিদ্ধ। আপনি তো, আমি তো ধর্তসমা হয়ে দিতেছি, আপনি ওয়াইসের কথা জিজ্ঞাসা করতেছেন, কিন্তু আপনি যার কথা করতেছেন সেটা তো সে না, আমি যাক চিনি সেটা তো সেটা না। যেহেতু আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করতেছে, তার মানে তো বড় কয়েকজন মানুষ। তা আপনি যার কথা জিজ্ঞাসা করতেছেন, বলতেছে আপনি যে ওয়াইসের ব্যাপারে জানতে চাচ্ছেন সে তো আমাদের ওখানে বেকুব হিসাবে সমধিক প্রসিদ্ধ। মানে যত বেকুব আছে সর্বশ্রেষ্ঠ বেকুব হলো ওয়াইস আমাদের এলাকার, সর্বশ্রেষ্ঠ বেকুব হলো সে। আপনি তার ব্যাপারে জানতে চাইবেন, সে তো এমন কেউ নয়, সে তো একজন পাগল ও উন্মাদ। এই কথা শুনে হযরত ওমর ক্রন্দন করতে লাগলেন। এই কথা শুনে এত বড় মাপের মানুষকে মানুষ চেনে না। ওমরের হৃদয়ে এটা ধাক্কা দিয়ে দিল, হায় হায়, মানুষ কতটা গাফেল, কতটা বেমল, কতটা জাহেল, যে এত বড় আল্লাহওয়ালাকে তারা ছেড়ে না। এই জন্য হযরত ওমর ক্রন্দন করতে লাগলেন। ক্রন্দনের পর তিনি বললেন, আমি তার ব্যাপারে এই জন্য কাঁদছি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াদখুলান্নাসা জান্নাতা ফি শাফাআতিহি রুজুলিন শাইলাসবি নাবিন শিমুল রবিয়া অমুদার। আমি একটা হাদিস পাইছি যার ব্যাপারে, যে এক ব্যক্তি সুপারিশী যিনি নবী নন, অথচ জাহান্নাম থেকে মুদার ও রবিয়া গোত্রের চেয়েও বেশি সংখ্যক মানুষ জাহান্নাম থেকে বের আসবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনারা ওই দেশের মানুষ, তাকে চেনেন না। হ্যাঁ, আমি তো কাঁদছি তার জন্য না, আমি কাঁদছি যে আপনাদের মতো বেকুবদের জন্য, যে এত বড় মানুষকে আপনারা চেনেন না। হ্যাঁ, প্রথমে আমরা যে হাদিসটি শুনলাম সেটা কি ছিল? প্রথমে আমরা যে হাদিস ছিলাম সেটা হলো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ওই সব মানুষকে বেশি পছন্দ করেন, তাই না? আমরা প্রথমে যে হাদিসটা শুনলাম সেই হাদিসটা ছিল, আল্লাহ তাআলা নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে অধিক ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করেন যারা অধিক জিকিরকারী, পরহেজগার, তবে প্রচার বিমুখ। আজকে আমরা সামান্য জিকির করি এ পাই না তা পাই না, এরকম লোক আছি না? বিশেষ করে নিজেদের মধ্যে এগুলো তরিকা করলাম, কিছুই তো পাইলাম না। কি পেতে চান? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যই তো ঠিক হয় না আমাদের, তাই না? তো দেখেন, প্রচার বিমুখকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। তো আমরা যে হাদিসটা প্রথমে শুনলাম সেটা হলো যে আল্লাহ রাসূল বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকেই বেশি পছন্দ করেন যারা অধিক জিকিরকারী, পরহেজগার, কিন্তু নিজেকে প্রচার বিমুখ। সে যে ভালো এটা কেউ জানুক সেটা সে কি করে না, কামনা করে না। তারা কোনো সভা সমাবেশে
অংশগ্রহণ করলেও কেউ তাদের সম্পর্কে জানতে চায় না। তারা যদি কোনো সভাতে যায়, কোনো মজলিসে যায়, তাদের কেউ ডাক দিয়ে বলে না ফলনা এসে এখানে বসো, চেয়ার নাও, ভালো প্লেটটা তারা দাও। এই লোকগুলা কিন্তু তাকে বলে না, জানতে চায় না। যদি সে সেখানে অংশগ্রহণ না করে, সেই দাওয়াতে যদি সে নাও যায়, কেউ বলে না অদমক আসছে কিনা। কথা কিন্তু ব্যাপারটা বুঝছেন? তাহলে এইরকম লোকই তো আমরা এই মাহফিলে বেশি আছি। আমাদের দুঃখ আছে কেন? ভিতরে যদি জিকির থাকে আপনারা খুশি হবেন না? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা তো অমনই হতে চাই ইনশাআল্লাহ, তাই না? আমরা প্রচার হতে চাই না, আমাদের প্রচার হওয়ার দরকার নেই। আমাদের প্রচার শুধু ওই জন্য যে মানুষ যদি এই স্থান চিনে এসে ক্ষমা পায়, এই তাছাড়া না, আমাদের জন্য না। সেখানে সাক্ষাৎ করতে চাইলে তার কেউ সাক্ষাতে খুশি হয় না। হাদিসে আমরা দেখতে পেলাম যে এই ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, যা বলে যে আপনাকে দেখতে আসে, ওই ব্যক্তি খুশি হয় না। গরিব মানুষ, সাধারণ মানুষ, আবার এসে এখন আমার ডিস্টার্ব করতেছে, তাই না? খবরদার, দিনদার মানুষকে, গরিব মানুষকে, দিনদার মানুষ যদি আপনার বাড়িতে, আমাদের বাড়িতে আসে, মহা খুশি হবেন। মনে করবেন যেটা আল্লাহর তরফ থেকে একটা দিনদার, একটা দিনী ভাই, একটি নামাজি, একটি জিকিরকারীকে পেয়েছি। এই জন্য আমি আমার বাপের মুখ থেকেই শোনা কথা, আমাদের বাড়িতে তো প্রায় মুরিদরা যেত, আর আমি সবসময় আমার আব্বার কাছে বেশি থাকতাম। এটা যারা পুরাতন তারা জানে, আমি সবসময় বাড়ি থেকে তার কাছেই থাকতাম। তার কাছ থেকে আমার একটা শোনা কথা আছে যে তোমাদের বাড়িতে যদি কোনো মুরিদ যায়, তখন আগে আমরা যখন সালেক বলি তখন বলছে জাকের ভাই, তখনকার ভাষাটা ছিল জাকের। তোমাদের বাড়িতে যদি কোনো জাকের যায়, মনে করবে যে পীর এসেছে, এবং এটাই মনে করা উচিত। আর যদি পীর যায়, মনে করতে হবে রাসূল এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের কোনো পীর ভাই, আমরা জাকির বলি না, বলি পীর ভাই। আমাদের কোনো পীর ভাই যদি কোনো পীর ভাইয়ের বাড়ি যায়, উচিত হলো মহা খুশি হওয়া, কি বলেন, তাই না? কারণ তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, শুধু আখিরাতের সম্পর্ক। আর এই সম্পর্ক নেই, সে আমার বাড়িতে উঠছে, খুশির বিষয় না? এবং আমরা তো কারো খবর জানি না কি কতটুকু জিকির করে। আমরা সবসময় অন্যের প্রতি সুধারণা রাখবো। সে একজন জিকিরকারী মানুষ আমার বাড়িতে আসছে, খুশি হবেন না আপনারা? এটা হাদিসটা থেকে আমরা এখানে শিখতে হবে, জানতে হবে। আলকামা ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ওমর ওই বৃদ্ধের কথা শুনে খুব পেরেশান হয়ে গেল। এরপর আমরা আবার পুরাতন কথা আসতেছি, যে ওই বৃদ্ধ যখন বলল যে হে আমিরুল মুমিনিন, আপনি কার কথা বলতেছেন? সে তো একটা বেকুব উন্মাদ পাগল। আর এই কথা শুনে আলকামা ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে ওই সময় ওমর ওই বৃদ্ধার কথা শুনে পেরেশান হন, এবং অস্করণীর ব্যাপারে এই লোকের এমন কথা তিনি মোটেও পছন্দ করলেন না। আরে কি আশ্চর্য, এত দামি লোকে মানুষ চেনে না, মানুষ কতটা জাহেল, কি বলেন, তাই না? আসলে তো আমরা মানুষ চিনতে পারতেছি না, তাই না? মানুষ কারা আর লোক কারা, এটাই তো আমরা চিনি না, তাই না? কিছুক্ষণ পর তিনি ওমর রাদিয়াল্লাহু ওই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলেন, আপনার ওই মানুষটি কোথায়? এরপরে হযরত ওমর ওই কারুন গোত্রের ওই বৃদ্ধকে বললেন, বুঝতে পারলাম, কিন্তু ওই মানুষটি এখন কোথায় আছে? সে কি আমাদের এই হেরেমের মধ্যে আশেপাশে আছে? অর্থাৎ হজের মৌসুম তো আসতেই পারে। হ্যাঁ, বললো যে সে তো আসতে পারে। সে কি এই মৌসুমে হজে কি এখানে কি আসছে? এই হেরেমের কি সে উপস্থিত আছে? তখন ওই বৃদ্ধ লোকটি বলল যে সম্ভবত সে হেরেমের আশেপাশেই সে আছে। বলেন সুবহানাল্লাহ। লোকটি বলে হ্যাঁ, সে আশেপাশেই সম্ভবত আছে, কারণ সে আমাদের পিছিয়ে পিছিয়ে আসছে, আমি দেখছি। আপন ভাইস্তা না, জানি তো সে কোথায় থাকে না থাকে। তো বলছে সে সম্ভবত হয়তো আরাফাতের ময়দানেই আছে। এ কথা শুনে ওমর, ফারুক ও আলী তৎক্ষণাৎ আরাফার ময়দানের দিকে ছুটে চলে গেলেন। ওই যে আল্লাহ রাসূল বলছিল আলী এবং ওমর, ফারুক ওমর এবং আলীর দিকে তাকিয়ে বলছিল তোমরা তার সাক্ষাৎ নিবে এবং তার কাছে দোয়া চাবে। এই কথাটা তার মনে হয়ে গেছে দুজনের একসাথে দুজন উঠে পড়ছে, ওখানে উঠে ছুটে চলছে আরাফাতের দিকে। এটা কোন সময়? হযরত ওমরের শেষ জামানায়, তাই না? শাহাদতের বছর, ওই বছর। তারপরে আর তিনি হজ করতে পারেন নাই, ছুটে চলে গেলেন। সেখানে পৌঁছে তারা দেখলেন ওই খাঁটি আল্লাহ প্রেমিক লোকটি একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ে চলেছেন, পাশে উট দাঁড়িয়ে আছে। আপনাদের শুনতে কি কষ্ট হচ্ছে? এত বড় দামি লোকের আলোচনা শুনলেই তো আল্লাহ আমাদের রহম করবে ইনশাআল্লাহ, তাই না? তো তিনি এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে, খালি এমনি কেসা হলে হবে না। তো যখনই জানতে পারলেন, বৃদ্ধটা যখনই বললেন যে সম্ভবত সে এই হেরেমের আশেপাশে আছে এবং আরাফার ময়দানে থাকতে পারে, সঙ্গে সঙ্গে হাদিস বর্ণনা করতেছেন যে সঙ্গে সঙ্গে ওমর এবং আলী একসাথে উঠলেন এবং সঙ্গে সঙ্গে ছুটে চলে গেলেন। তালি নেক লোকের সোহবতের জন্য উদ্গ্রীব থাকা কি প্রয়োজন না? প্রয়োজন না?
প্রয়োজন, অথচ তিনি আমিরুল মুমিনিন, এখন যাইতেছে আল্লাহ রসুলের নির্দেশ পালন করার জন্য, তাই না? আল্লাহ রসুল নির্দেশ করছেন তার কাছে সে দোয়া চাইও, এই জন্য। তো তখন ছুটে চললেন, পরে তারা দেখলেন যে আছে, ওই দৃশ্য দেখে ওমর ও আলী আপন বাহন হতে নামলেন, এরা তো ঘোড়া নিয়ে গেছে। তখন ওইটা দেখে তাড়াতাড়ি নেমে গেলেন, ওই আল্লাহ প্রেমিকের কাছে এসে সালাম নিবেদন করলেন। এখন ওটা ওয়াইস করিনি নাকি এটা তার জানা যাইতেছে না, এখন আমরা না বই পড়ে বুঝতেছি, কিন্তু ওনাদের ঘটনা তো সম্মতি করে বলতে হবে, তাই না? তো তখন তারা ওই লোকটাকে দেখে, ওই মানুষটাকে দেখে, আল্লাহ প্রেমিককে দেখে, এটা তো বটে যে আল্লাহ প্রেমিক না হলে কি ওইভাবে সুন্দর করে নামাজ পড়ে, এরা তো বুঝতে পারছে যে এটা তো সাধারণ মানুষ না। তো বলছে যে দেখে তারা নামে পড়লেন এবং সালাম দিলেন। তখন হযরত ওয়াইস করিম রাহমাতুল্লাহ আলাইহি নামাজ সংক্ষিপ্ত করলেন, যেহেতু সালাম দিলেন। তো ওনারা তো নফল নামাজ তো ওই রকমই, মানে দাঁড়াইছে তো দাঁড়াইছি কেরাত করে যেতেছে, রুকু দিছে তো রুকুই দিছে। ওনার অন্য জীবনের মধ্যে আছে যে কি থাকবো, রুকু দিলে দেখা যায় রাত পাওয়া যায়, উনি তো এরকম পাগল ছিলেন। তো ওনাদের সালাম শুনে রুকু, নামাজ, কেরাত সব সংক্ষিপ্ত করে বললেন। নামাজ শেষ করে সালামের জবাব দিলেন। তার মানে যে এখানে আমরা মাসলা একটা জানতে পারি যে কেউ যদি নামাজের মাধ্যমে না জেনে সালাম দিয়ে দেয়, তাহলে সালাম ফিরে নামাজ শেষ করে আমাদের বলতে হবে ওয়ালাইকুম আসসালাম, তাই না? কেউ যদি চিঠিতে সালাম দেয়, চিঠি পড়ে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। কেউ যদি কারো কাছে বলে যে হুজুরে সালাম পৌঁছায় দিও, তাহলে কি বলতে হবে ওয়ালাইকুম আসসালাম, তাই না? এভাবে সালামের উত্তর সঙ্গে সঙ্গে নিয়ে পরে নিয়ে নিল, এখানে সালামের উত্তর দিলেন। এরপর হয়তো ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, আপনি কে? ঘটনাটা তো চেনে তো না, ডাইরেক্ট তার চেনে না কেউ। তো বোঝা যাইতেছে যে আল্লাহ প্রেমিক এত সুন্দর নামাজ পড়তেছে, এ হতে পারে তিনি। জবাবে তিনি বললেন, আমি আমার গোত্রের শ্রমিক ও রাখাল। ওই যে পরিচিতি দিতে চায় না, তার কথা তো ওইরকমই হবে, সে তো চায় না যে আমি পরিচিত হই। তিনি বলতেছে যে তিনি জবাব দিলেন, হযরত ওয়াইস তিনি জবাব দিলেন, আমি আমার গোত্রের শ্রমিক ও রাখাল। হ্যাঁ, ঘটনা সত্য যে আমরা ওই চাচার কাছ থেকে জানতে পাই, বর্ণনাতে অন্য পাতাতে আছে যে সে বলে যে তাকে আমাদের বাড়ির পাশে একটা ঘর করে দেওয়া হয়েছে, 1-2 মাসও কেউ খোঁজ দেয় না। তবে তার আমাদের এলাকা, সে তো বিশ্বস্ত মানুষ, সৎ মানুষ, যে কেউ কোথায় গেলে তার উট ছাগলগুলো তার কাছ দিয়ে জ্বালা, দেখো মানে বিশ্বস্ত মানুষ, তো কাম করে দেয় ভালো, হ্যাঁ পাগল মানুষ কাজ করে দেয়। এই জন্য তিনি বলতেছে যে জবাবে তিনি বলেন, আমি আমার গোত্রের শ্রমিক ও রাখাল। উমর ও আলী আনহুমা একসাথে বললেন। এই যে এই কথা যখন তুমি বললেন, তো দুইজন, আমরা এরকম কথা হয় না, দুইজন মানুষ একসাথে কথা হয়। ওমর আলী দুইজনে একসাথে বললেন, আপনার কাছে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি না। দুইজন একসাথে বলতেছেন, আপনার কাছে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি না, এবং বলুন আপনার নাম কি? ওয়াইস করিনি বললেন, আমি আব্দুল্লাহ। তখনও গোপন রাখতেছে, আমি আব্দুল। এটা তো মিশা কথা না, কিন্তু সবাই তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এবারও দুইজন উভয় সাহাবী একসাথে সমস্যায় বলে পড়লেন, এটা তো আমরাও জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মানব জাতি আল্লাহর বান্দা। মানে এদের কিরুচিটা আরো বেড়ে যাচ্ছে, দুইজন একসাথে কথা বলতেছে, আল বান্দা আপনি আপনার ওই নাম বলুন যা আপনার মা আপনার জন্য রেখেছিলেন। প্রশ্নের মধ্যে করতেছেন না, উত্তর দিয়ে তুই পরিচয় না দিয়ে যাবে কোথায়? বলছে আপনি আপনার ওই নাম বলুন যা আপনার মা আপনার জন্য রেখেছেন। এই কথা শুনে ওয়াইস করিম রাহমাতুল্লাহ নিবেদন করলেন, আপনারা আমার কাছে কি চান? তাও বলতে চাচ্ছে না, আপনারা আমার কাছে কি চান? তারা বললেন, আমাদের প্রিয় নবী আমাদেরকে ওয়াইস কারণ সম্পর্কে কিছু নিদর্শন বাতলে দিয়েছেন। তখনই বুঝে ফেললেন যে আর আমাকে লুকানো যাবে না। এই কথা শুনে ওয়াইস করিম নিজের ডান কাঁধের চাদর সরিয়ে নিলেন। ওই যে বলছিলাম যে গলার কাছে সাদা দাগ আছে, আর কোনো কথা বললো না, চাদরটা খালি ফেলে দিয়ে দিল। নাম তার আর দলের দরকার আছে, ঘটনা তো শেষ, চাদরটা খালি ফেলে দিয়ে দিল। এ কথা শুনে কাঁধের নিচে সাদা চাদরটা যখন সরিয়ে নিলেন, এতেই তার কাঁধের নিচে সাদা চিহ্নটি দেখে গেলেন। চিহ্নটি দেখি মহান দুই সাহাবী ওয়াইস করিমকে চুম্বনের পরশ বুলাতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় যে আমরা আল্লাহ ওয়ালাদেরকে চুম্বন করতে পারি। হ্যাঁ, চুম্বন দিলেন সাহাবীরা, দুইজনই চুম্বনের পরশ বুলাতে লাগলেন, চুম্বন দিলেন, বুলিয়ে দিলেন। তারা বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি ওয়াইস করেনি, আপনি ওয়াইস, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আর লুকে রাখেন না নিজেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছিলেন, আল্লাহ আপনার উপর অনুগ্রহ করুন, আপনি আমাদের জন্য মাগফিরাত দোয়া করবেন, দোয়া করুন। এরা দুই সাহাবী ওয়াইস করিনিকে এই কথা বললেন, তাই না, যে করুন।
আমি তো নির্দিষ্ট কারো জন্য ইস্তিগফার করি না। এই কথা শুনে হযরত ওয়াইস কর্ণী বলতেছেন, আমি তো নির্দিষ্ট কারো জন্য ইস্তিগফার করি না, আমি সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য ইস্তিগফার করি। এই হলো নায়েবে নবী। এই যে আজকে মুক্তবের মধ্যে আছে যে আপনি আলেম দলের অন্তর্ভুক্ত হতে থাকুন। তা আলেমরা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া কারা? যারা নবীর যে কাজ তারা সেই কাজ করছে। আজকে আমরা কি দিন শিক্ষা দিতে যাচ্ছি? দিন শিক্ষা দিতে যে টাকা নিয়ে এক পকেট পুরা করে নিয়ে আসতেছি, এরা কি আলেম? কোরআন সুন্নাহ মোতাবেক এরা কি আলেম হতে পারে? নবীর কাজ কোথায়? নবীর কাজ না হলে অধিক হাদিস জানা শয়তানের চেয়ে কেউ বেশি হাদিস কি জানে কোনোদিন? শয়তানকে বলা হয় মুআল্লিমুল মালাকুত, শিক্ষক। মুআল্লিম শব্দের অর্থ হলো শিক্ষক, সমস্ত মানুষের শিক্ষক। শয়তান সব মুখস্থ আছে। এই জন্য ইলমের ব্যাখ্যায় তো আমরা খানকাতে প্রায় দিয়ে থাকি। হযরত ওয়াইস কর্ণী কি বললেন যে আমি তো কারো জন্য নির্দিষ্ট করে ইস্তেগফার করি না, আমি আমার নবীর সুন্নত উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করি, ইস্তেগফার করি, তাদের মঙ্গল কামনা করি, তাদের জান্নাত কামনা করি। এরাই হলো ওয়ারিসাতুল আম্বিয়া, যারা আল্লাহর বান্দা নবীর উম্মতের জাহান্নাম সহ্য করতে পারে না, ভালোবেসে দরদ দিয়ে যাদেরকে দিন শিখায় যারা, তারাই হলো ওয়ারিসাতুল আম্বিয়া। এই কথা শুনে ওয়াইস কর্ণী অত্যন্ত আদবের এরপরে এই কথা জবাব দিলে হযরত আলী এই কথা শুনে জবাব দিলেন যে এরপরে বললেন যে আমি তো কারো নির্দিষ্টভাবে কারো জন্য ইস্তিগফার করি না, তবে আপনারা কারা? এরপর তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা? তখন হযরত আলী বললেন যে উনি হলেন আমিরুল মুমিনিন, আর আমি হলাম আলী ইবনে আবু তালিব। কথা শুনেই হযরত ওয়াইস কর্ণী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আদবের সাথে তাদের কাছে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তিনিও দাঁড়িয়ে গেলেন, সম্মান দিলেন। এক আল্লাহওয়ালাকে সম্মান দিতে জানে না, কি বলেন, তাই না? যিনি আল্লাহওয়ালা না তারা কি আল্লাহওয়ালাকে সম্মান দিতে জানে? কখনোই জানে না। তা আল্লাহওয়ালাকে সম্মান দিতে, এই কথা শুনে ওয়াইস কর্ণী অত্যন্ত আদবের সাথে দাঁড়িয়ে গেলেন এবং ওয়াইস কর্ণী বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখুন এবং উত্তম প্রতিদান প্রদান করুন। দোয়া করলেন। আসলে নিয়ম হলো সবসময় মানুষকে দোয়া করা, তাই না? সবসময় দোয়া করা। এই কথা শুনে ওমরও বললেন, আপনার উপর আল্লাহ পাক রহম করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আমার জন্য একটু অপেক্ষা করুন। হযরত ওমর বললেন যে হে ওয়াইস, আপনি আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি একটু বাজারে যাব, মক্কায় যাব, কিছু কাপড় চোপড় উপঢৌকন কিনে আপনাকে হাদিয়া দিব। হাদিয়া দেওয়া হাদিয়া দেওয়া যে সুন্নাহ, এটা যে সাহাবীদের সুন্নাহ, এ থেকেই প্রমাণ হয়, নাকি বলেন? আমি আপনাকে হাদিয়া দিব। কিন্তু ওয়াইস কর্ণী নিবেদন করলেন, জনাব আপনি কষ্ট করবেন না। তিনি বললেন যে আপনি দয়া করে কষ্ট করবেন না, হয়তো আজকের পর আমি আপনার সাথে আর সাক্ষাৎ করতে পারবো না। এছাড়া কাপড় আর পয়সা করি দিয়ে আমি কি করব? আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমার কাছে উলের 2টি চাদর আছে, অর্থাৎ তসবি 2টি চাদর আছে, একটা আমি বিছাই, একটা পরিধান করি, 2টো তো আমার আছে। হয়তো আমি এগুলো শিখতেই পারবো না। আরও দেখুন, আমার কাছে চামড়ার তৈরি জুতাও আছে। মরুভূমির মধ্যে চলতে জুতা লাগে, জুতা ছাড়া চলা যায় না। দেখুন না, আমার পায়ে চামড়ার জুতাও আছে। তাহলে আমার তো প্রয়োজন নাই। আর পয়সা করির ব্যাপার, সে কি বলবো? হ্যাঁ, আমার গোত্রের লোকেরা আমার উটের রাখালি বাবদ যে পারিশ্রমিক দেয়, যে চারানা দেয়, তা দিয়েই প্রদান করি। আমার এই দিয়েই আমার দিন যথেষ্ট পরিমাণে শান্তি মতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো আমার কিছুই লাগে না। আমার ওই 4 আনা পয়সা 4 দিরহাম দিয়ে আমার জীবন চলে। আর আমার পোশাক তো 2টা চাদর, উলের চাদর আছে, জুতাও আছে, আমার প্রয়োজন নাই। হে আমিরুল মুমিনিন, আমার আর আপনার সামনে একটি সংকীর্ণ স্পর্শকাতর ঘাঁটি রয়েছে। হযরতকে একে অপরকে উপদেশ দেওয়া যায় নাকি? তাই আসলে উপদেশ না, এটা হলো একটা স্মরণ করিয়ে দেওয়া, আখিরাতের বিষয় স্মরণ করিয়ে দেওয়া। বলতেছে আমিরুল মুমিনিন, আমার এবং আপনার সামনে একটি সংকীর্ণ স্পর্শকাতর ঘাঁটি রয়েছে, উহা কেবল দুর্বল ও হালকা পাতলা লোকেরাই ডিঙ্গাতে পারে। সুতরাং সম্ভব হলে নিজেকে হালকা করে নিন, আল্লাহ আপনার উপর রহম করুন। হযরত ওয়াইস কর্ণী বললেন যে সামনে যে ঘাঁটি আছে, অর্থাৎ এটাই কিয়ামতের ময়দান। হ্যাঁ, এখানে হালকা পাতলা মানুষরা সবচেয়ে বেশি রেহাই পাবে, অর্থাৎ যাদের পৃথিবীতে দায়িত্ব কম, ধন সম্পদ কম, তাদের
এই কথা বুঝালেন। এই কথা শুনে ওমর নিজের লাঠিতে জমিনে ফেলে দিয়ে চিৎকার করে কেঁদে উঠে নিজেকেই নিজে বললেন, হে ওমর, তোমার মা যদি তোমাকে জন্মই না দিত, যদি সে বন্ধা হতো। দেখেন ওমর কি জিনিস, ওয়াসাদ্দুহুম ফি আমরিল্লাহিল ওমর, আজকে খুতবার মধ্যে পড়ছি, হ্যাঁ, যে আল্লাহর হুকুমের ব্যাপারে সবচেয়ে দৃঢ় ছিলেন হযরত ওমর, সবচেয়ে দৃঢ় হুকুম পালন করছেন, কোনো সময় হুকুমের ব্যতিক্রমী তার হয় নাই। অথচ সে এই কথা শুনে বলতেছে যে হায়, কেন তোমার জন্ম হলো, তোমার মাও যদি বন্ধ হতো তাহলে তো জন্মই হতো না। তারা কিয়ামতকে কত ভয় করছে না? কিন্তু আমাদের কিয়ামত আখেরাতের বিষয়ে কোনো ভয়ই নেই। তার মানে কি আমাদের আসলে এলেমই নাই, জ্ঞানই নাই আখেরাতের বিষয়, বড়কালের বিষয়ে আমাদের এলেমই নাই, এই থেকে বোঝা যায়। তো দেখেন, ওয়াসাদ্দুহুম ফি আমরিল্লাহিল ওমর, আল্লাহর হুকুমের সবচেয়ে দৃঢ়তম ব্যক্তি ছিলেন ওমর। অথচ তিনি বলতেছেন, হে ওমর, তোমার যদি মা জন্মই তোমাকে না দিত, আর আমার মা যদি বন্ধ হতো, তাহলে আমার পৃথিবীতে জন্মই হতো না। চিন্তার বিষয় না বলেন দেখি। এরপর বলেন, কেউ কি এমন আছে, হয়তো তোমার এই কথা বলার পরে বলতেছে, কেউ কি এমন আছে যে আমার কাছ থেকে খেলাফতের দায়িত্ব সব সহ গ্রহণ করে নেবে? আমার এই খেলাফতের দায়িত্ব কেউ নিবে নাকি? নিয়ে নাও, সব দিয়ে দিব। তখন ওয়াইস গনি বললেন, হে আমিরুল মুমিনিন, যে আল্লাহকে ভয় করে সে খেলাফতের এই দায়িত্ব থেকে দূরে পলায়ন করে। আজকে আমরা কি দেখতেছি? খেলাফতের দায়িত্ব নেতৃত্ব নেওয়ার জন্য কি না কি করতেছি, জায়েজ না জায়েজ বুঝতেছি না, হিন্দু মুসলমান খ্রিস্টান বুঝতেছি না, কি করতেছি। হ্যাঁ, খেলাফতের দায়িত্ব ইসলামের নামে কত কথা। হ্যাঁ, তো সঠিক ধর্ম প্রতিদিন আমরা কোত্থেকে শিখবো? সত্যর মাপকাঠি তো আমরা ভুলে গেছি মিথ্যা দেখে দেখে। তো দেখেন, ওয়াইস গনি বলতেছে যে হে আমিরুল মুমিনিন, যে আল্লাহকে ভয় করে সে তো এই খেলাফতের দায়িত্ব থেকে পলায়ন করে। এই কথা বলতেছে আমাদের বিচ্ছেদের সময়ে ঘনিয়ে এসেছে, এখন আপনি একদিকে তার নিয়ে যান আর আমি আর একদিকে চলে যাই। দেখেন তারা কতটা দুনিয়া বিমুখ ছিল, ওই গল্প করে সময় নষ্ট করার সময়ও নয়, তার চেয়ে বরং আল্লাহর জিকির করবে, এটাই তাদের শান্তি, এটাই তা। ওয়াইস গনি উট নিয়ে চলে গেলেন অন্যদিকে, উটগুলোকে গোত্রের লোকদের কাছে সুপর্দ করে দিলেন। হারিম ইবনে হায়ান আবদি রহমতুল্লাহ ওয়াইস গনির ব্যাপারে একটা হারিম ইবনে হায়ান আবদি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন অন্তর বিশিষ্ট একজন সাহাবী, একজন তাবি আর কি। তিনিও ওয়াইস গনির সম্বন্ধে কয়েকটা কথা বলছে, আমি একটু এটাও আপনাদেরকে শোনাতে চাই যে ওয়াইস গনির মাঝে একটা ঘটনা আছে যে উনি যেটা বর্ণনা করছেন আর কি, সেটা হলো যে ওনার হারিম ইবনে হায়ান বলেন, একবার আমি ওয়াইস গনির সাথে দেখা করার উদ্দেশ্যে কুফা চলে গেলাম। এবার আরেকজনের সাক্ষাতের কথা শুনি, শুনবেন আপনারা? আরেকজন ওয়াইস গনিকে সাক্ষাৎ, আজকে মক্তবে ওয়াইস গনির কথা আলোচনা আসছে, কেমন আসছে এই জন্য তো জানাইতে হবে আপনাদেরকে। হ্যাঁ, হারিম ইবনে হায়ান বলেন, একবার আমি ওয়াইস গনির সাথে দেখা করতে উদ্দেশ্য নিয়ে কুফা গেলাম। তাকে খুঁজতে খুঁজতে ফোরাতের তীরে পৌঁছলাম। সেখানে দেখলাম এক লোক দুপুরের সময় একাকী বসে উজু করছে এবং কাপড় ধৌত করছে। কুফাতে যে সে ফোরাত নদীর তীরে বসে উজু করতেছে আর তার নিজের কাপড় নিজেই ধৌত করতেছে। আমি তার গুণ বৈশিষ্ট্যের কথা আগেই শুনেছিলাম, এই কারণে খুব তাড়াতাড়ি তাকে চিনে ফেললাম। তার যে গুণ গরিমা তার এগুলো তো আগেই জানা আছে, এই জন্য সে সহজেই বুঝে ফেলল। এবং তার চেহারার তাও আমি জানি যে তিনি ছিলেন সুলদেহী গৌরবর্ণের, লোম ছিল শরীরে, মাথা মুড়ানো ছিল, ঘন দাড়ি ছিল, এইগুলো কথা তার আগে জানা ছিল। হ্যাঁ, পশমের একটি মোটা পায়জামা, একটা চাদর ছিল, একটা পরতো, একটা দিত, এরা সবই তার জানা ছিল। তো এবং কাছে যেয়ে দেখি যে যা বর্ণনা জানি ঠিক তাটা 100 মিলে গেছে, হুবহু মিলে আছে। কাছে গিয়ে আমি তাকে সালাম করলাম, তিনি জবাব দিলেন এবং আমার দিকে তাকিয়ে বলেন, আল্লাহ আপনাকে বেঁচে রাখুন। আমি মুসাফা করার জন্য হাত বাড়ালাম, তিনি মুসাফা করতে চাইলেন না। পাগল মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ তো, এত কারোর সাথে তো আত্মীয়তা করার তার স্বপ্ন কম, চাইলেন না। বললেন যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন। তিনি আবারও বললেন, তিনি আবার এই কথাটি উচ্চারণ করলেন। আমি বললাম, ওয়াইস, আল্লাহ আপনার প্রতি করুণা করুন এবং আপনাকে ক্ষমা করুন, আপনার একই অবস্থা। মানে আমি আমার দৃঢ় বিশ্বাস যে ইনি ওয়াইস, তাই নাম ধরে ডাইরেক্ট বলে হেরে দিলাম যে আপনি ওয়াইস, আপনার এই অবস্থা আল্লাহ প্রেমের কারণে আপনার কি করুন অবস্থা। ইশক মহব্বতের চূড়ান্ত পরিণতিতে তার বাহ্যিক অবস্থা দেখে আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। তার যে ইশক, আল্লাহর যে প্রেম, আল্লাহ প্রেমিকই তো আল্লাহ প্রেমিককে চিনতে পারে, তাই না?
এও তো বলছে এও তো আল্লাহ প্রেমিক, তো চেনে চোখে পানি রসো। আমাকে কাঁদতে দেখে তিনিও কাঁদতে লাগলেন। হারাম ইবনে হায়ান, এই হায়ানকে কাঁদতে দেখে ওয়াইস করে উনি কী করলেন, কাঁদা শুরু করে দিলেন, তিনিও কাঁদলেন, দুইজনে কাঁদলেন, হ্যাঁ তিনিও কাঁদতে লাগলেন। তারপর আমাকে বলেন, হারিম ইবনে হায়ান আব্দি, আল্লাহ তোমার প্রতি রহম করুন, করুণা করুন। ওনার নাম ধরে বললো, কিন্তু ডাইরেক্ট, এই দেখেন উনি যেমন নাম ধরে বলছিল আর ইনিও নাম ধরে বলল, আমার ভাই আপনি কেমন আছেন, ওর নাম ধরে বললে সেটা। তে এরপর হাইমিন আপনি বললেন যে আপনাকে আমার ঠিকানা আপনাকে কে বলেছে, আপনি তো আমাকে কোনোদিনও দেখেন নাই, আর আমি তো আপনার নাম শুনছি তাই আমি বর্ণনাকে বের করছি, কিন্তু আপনি আমার নাম কিভাবে পেলেন? এখানে একটা তাসawwুফের বিষয় আছে যে আপনি আমার নাম কিভাবে পেলেন। তখন আমি বললাম, আল্লাহ আপনার এই জবাব শুনে তিনি বললেন, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলা বা উপাস্য নেই, আমাদের প্রভু কত না পবিত্র, হ্যাঁ আপনাকে আমার ঠিকানা আল্লাহই বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি ওয়াইস কারণীর কাছে জানতেছিলাম আপনি আমার পিতার নাম কিভাবে দিলেন, আমার নাম তো জানেন, আপনি আমার বাবার নামও কয়ে দিলেন, তাই বললো না যে হারাম ইবনে হায়ান, বাপের নাম কি জানলেন? তিনি বললেন, মহাজ্ঞানী সত্য আমাকে জানিয়েছেন, যখন আপনার অন্তর আমার অন্তরের সাথে কথা বলছে তখনই আমার রূহ আপনার রূহকে চিনে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। অন্তর, এটা পীর মসজিদের রিয়াজাত, ভালোভাবে রিয়াজত করলে কি অন্তরে অন্তরে কথা বলা যায়, কিন্তু হ্যাঁ গভীরভাবে রিয়াজত যদি থাকা যায়। বলতেছে যে যখন আপনার অন্তর আমার অন্তরের সাথে কথা বলছে তখনই আমার রূহ আপনার রূহকে চিনে ফেলেছে। চলাফেরাকারী জীবিতদের মতো রূহদেরও জীবন থাকে, চলাফেরাকারী জীবিতদের যেমন জীবন আছে, রূহদেরও কি আছে, একটা জীবন আছে। এটা তো আলাদা চোখ আর কি। মুমিনরা একসাথে মেলামেশা না করলেও, পরস্পর পরিচিত না হলেও একজন আরেকজনকে খুব সহজে চিনে ফেলে। বলেন সুবহানাল্লাহ। মুমিনকে খুব সহজে কি চিনে ফেলে। এরকম ঘটনা আল্লাহ তাআলা আমার জীবনেও দেখানো আছে। এই রূহের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে এবং একজন আরেকজন থেকে যতই দূরে থাকুক না কেন তারা কাছাকাছি থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা দূরত্ব থাকতে পারি দেহ, কিন্তু রূহ কি দূরত্ব থাকবে? আমাদের মন সাগরে আমাদেরকে, মনের কোঠাতে আমাদেরকে আল্লাহ রসুল এবং আল্লাহকে যারা ভালোবাসে, পীর মাশেখ ফকির দরবেশ, তাদেরকে সবসময় বসবাস করাইতে হবে। রাজি আছি আমরা তো? হ্যাঁ, এইভাবে চলছে। এরপর আমি নিবেদন করলাম, আপনি নবীজির মুখ থেকে কোনো হাদিস কি শুনেছেন? হারাম ইবনে হায়ান হযরত ওয়াইস কর্ণীকে বললেন যে আপনি কি নবীজির কাছ থেকে কোনো হাদিস শুনেছেন? শুনে থাকলে আমাকে একটু বর্ণনা করুন। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, তবে তাকে দেখা ও সাহচর্যের সৌভাগ্য আমার হয় নাই। এখানে একটা শব্দ আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি কিন্তু তার সাহচর্যের সৌভাগ্য আমার হয় নাই। পেয়েছি কিন্তু সাহচর্য হয় নাই, অর্জন করতে পারিনি। হ্যাঁ, যারা তাকে দেখেছেন আমি তাদেরকে দেখেছি এবং আপনাদের মতো আমার কাছেও তার হাদিস পৌঁছেছে। বলতেছে যে হ্যাঁ, আমি তার হাদিস আমার কাছে আছে, সরাসরি তার মুখ থেকে শুনি নাই, কিন্তু তার মুখ থেকে যারা শুনেছে তাদের কাছ থেকে আমি শুনেছি। তবে আমি তাকে পেয়েছি, কিন্তু আমি মুহাদ্দিস, কাজী অথবা মুফতি হব এই জন্য ওই হাদিসগুলো মুখস্থ করি নাই। মানে আমি তোমার কাছে বর্ণনা করে মৌলবী সাজবো, এইটা আমার দরকার নাই। আমার নিজের নফসের অনেক কাজ আছে, আমি এগুলো বর্ণনা করতে পারবো না। তো আমার নিজের নফসেরই অনেক কাজ আছে। তো এই কথা বললো। তখন তারা এই জবাব শুনে আমি আরজ করলাম, আপনার মুখ থেকে একটু কোরআন শুনতে চাই। হারাম ইবনে হায়ান, আল্লাহর পাগল, আল্লাহর প্রেমিক, দুই প্রেমিক একখানে হয়েছে। বলতেছে যে আপনার মুখ থেকে কোরআন শোনার বড় ইচ্ছা আমার, আমি আল্লাহর জন্যই আপনাকে ভালোবাসি হে ওয়াইস। উনি বলতেছে যে আমি তো আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, তা আপনার মুখ থেকে আমার একটু কোরআন আয়াত শোনার খুব শখ। আমার এই আবেদন শুনে তিনি আমার হাত মুঠ করে ধরলেন। বর্ণনা দিচ্ছেন যে এটা শোনার পরে উনি আমার হাত কি ধরলেন, এইভাবে ধরে ফেললেন, ধরলেন এবং পাঠ করে ধরলেন এবং আউযুবিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এতটুকু বলতেই কেমন যেন ফিক হয়ে গেলেন সে, আর বলতে পারলেন না প্রথমে। তারপর চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন। এতটুকু বলে আর বলা তার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তারপর তিনি বলতে শুরু করলেন, হামর ইবনে হায়ান, আমার প্রভুর জিকির অতি উচ্চ। বলেন সুবহানাল্লাহ। খানকাতে আমরা কি শিখিয়ে দিই আপনাদেরকে? দেখেন জিকিরের কথা, এরা যে এত বড় ওলি আল্লাহ হয়েছে কি খায়া, জিকির করেই তো হয়েছে। বলতেছে যে এই হাদিস শোনা বাদ দিয়ে জিকির শোনো, জিকির করো। বলতেছে যে হে হায়ান,
সবচেয়ে বড় হলো প্রভুর জিকির অতি উচ্চ বড়, তার বাণী সবচেয়ে বেশি সত্য, সবচেয়ে বেশি সত্য কথা তার কথা, সবচেয়ে বেশি ভালো কথা তার কথা। তারপর সূরা দুখানের কিছু আয়াত পড়তেই অজ্ঞান হয়ে পড়েন। এরপরে তিনি চেষ্টা করলেন সূরা দুখান পড়ার জন্য। সূরা দুখান হামিম এই বলতেই তিনি আবার কেমন যেন হয়ে গেলেন। তারপর জ্ঞান ফিরে বলবেন, না হারিম বিন হায়ান আব্দি, তোমার বাবা হায়ান মারা গিয়েছে। আবারও যখন হুঁশ ফিরল, মানে একটু স্বাভাবিক হয়ে গেল কাঁদতে কাঁদতে, তখন উনি হারিম বিন হায়ানকে বলল যে তোমার বাবা হায়ান মারা গিয়েছেন, অতি সত্বর তুমিও মারা যাবে। এগুলো হলো উপদেশ, এই কথাগুলো আমাদের একটু শোনা দরকার আছে, আমরা একটু শুনতে থাকি। বলতেছে যে অতি সত্বর তোমার পিতা তো মারা গেছে, অতি সত্বর তুমিও মারা যাবে। এরপর নয়তো জান্নাতে যাবে, হয়তো জান্নাতে যাবে, নয়তো জাহান্নামে যাবে, তাই তো? মৃত্যুর পরে তো আমরা জানি না কে কোথায় যাব, আল্লাহ দয়া করলে জান্নাতে যাব, তো বলতেছে জাহান্নামে যাবে। তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম মারা গেছেন, তোমার নূহ আলাইহিস সালাম মারা গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মারা গিয়েছেন, ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, মূসা আলাইহিস সালাম মারা গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছেন, হারিম বিন হায়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মারা গেছেন। হে হারিম বিন হায়ান, মানে প্রতিটা বারেই তার নাম উচ্চারণ করতেছে। আমি একটু সংযুক্ত করলাম, কিতাবের মধ্যে ওইভাবেই দেওয়া আছে। এই প্রতিটা বারই বলতেছে হে হারিম বিন হায়ান, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেও মারা গেছেন। আর বলতেছে হারিম বিন হায়ান চিৎকার করে আবেগের সাথে বলতেছে আমার বন্ধু একান্ত দোস্ত ওমর ইবনে খাত্তাব মারা গেছে। তখন হারিম বিন হায়ান বললেন, অর্থাৎ তিনি বলতেছেন, তখন আমি বললাম ওমর তো এখনো মারা যায়নি, মানে সে বলতেছে তো মারা যায় নাই, আমি তো তার জানি। কিন্তু আসলে ঘটনা হলো এই কথা যখন বলছে ইতিমধ্যে হযরত ওমরের মারাও গেছে। পরে খুঁজে যায়, দেখে হ্যাঁ ওই টাইমই মারা গেছে, ইন্তেকাল করছে। তো উনি ওই জন্য এখানে আবেগ হয়ে চিৎকার দিয়ে বলতেছিল যে খলিফাতুল মুসলিম বলতেছিল যে আমার বন্ধু একান্ত দোস্ত ওমর ইবনে খাত্তাব তিনিও মারা গেছেন। ওইভাবে বলতেছে। আমি বললাম ওমর তো এখনো মারা যায়নি, তখন ছিল ওমরের খেলাফতের শেষ সময়কাল আর কি। পরে দেখা গেছে যে সত্যি মারা গেছে। তারপর তিনি দরুদ ও সালাম পাঠ করলেন এবং সংক্ষিপ্ত দোয়া করলেন। তারপর তিনি আমাকে বললেন, হে হায়ান, দরুদ পাঠ করবে, মৃত্যুকে স্মরণ করবে। উপদেশ দিচ্ছে, তাই না? যে দরুদ শরীফ পড়া, আমাদের তরিকতের দরুদ শরীফ আছে না নাই? দেখেন মিনিমাম 1000 বার দরুদ শরীফ আমাদের আছে, বলেন সুবহানাল্লাহ। 1000 বার কিন্তু কম না, অনেক বেশি। বলতেছে যে হে হায়ান, অধিক দরুদ পাঠ করবে, মৃত্যুকে স্মরণ করবে, তোমার গোত্রের লোকদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে, নিজে মৃত্যু স্মরণ করবে এবং তোমার পরিচিত তোমার গোত্রের মানুষদেরকে স্মরণ করাইয়া দিবে এবং আখিরাতের ভয় দেখাবে। সাবধান, জামাত বা দল ছুটো হবে না। আর কি বললো যে দল ছুটো হওয়া যাবে না, কথা বুঝছেন নাকি? দল ছুট কি হওয়া যাবে না, জামাতবদ্ধ থাকা এটা কি একটা বিরাট কাজ। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাই আমাদের প্রতিটি সকালে আমাদের চিন্তা করে উচিত যে আজ আমরা স্থায়ী জীবনের পরকালের জন্য কি পাঠাবো। প্রতিটা মানুষের এরকম চিন্তা করা উচিত যে আজকের দিনে আমরা পরকালের জন্য কি পাঠাবো, আমার আসল জীবনের জন্য আজ আমি কি বিনিয়োগ করলাম বা বিনিয়োগ করি। যেমন আজকে আমরা এই যে বিষয়ের মধ্যে আছি, এই যে সময়টা, অনেকেই আগের দিন আসছেন, অনেক দিন সকালে আসছেন, অনেক দিন 10টা 11টায় আসছেন, এটা কি বিনিয়োগ হয়েছে না আপনাদের? এটা কিন্তু বিনিয়োগ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই সময় এটা কি আখিরাতের জন্য বিনিয়োগ হয়ে গেছে আমাদের, তাই না? এটা আমাদের আখিরাতের জন্য বিনিয়োগ হয়েছে। আর এই বিনিয়োগ করার জন্য আমরা যে অবস্থায় আছি, এই জগতের মানুষ জ্ঞান না থাকার কারণে আমাদের কি মনে করবে, বোকা, পাগল, নাকি? বোকা মানে তো পাগল। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, উস্তো দেওয়ানা কি দেওয়ানা না সুর, যে পাগল হয় নাই সেই কি বড় পাগল। কি জন্য বড় পাগল? যে তুমি যে পাগল হও নাই, দুদিন পরে তোমার যখন মৃত্যু হবে তুমি তখন বুঝবে যে তোমার জাহান্নাম কি শাস্তি, হ্যাঁ, তোমার আখিরাতের তোমার কি অবস্থা। তাই এই জন্য আমাদেরকে আখিরাতের জন্য সময় ব্যয় করতে হবে। আজকে সময় ফুরিয়ে গেছে, আর কথা বলতে চাচ্ছি না। অনেক কথা বলার ইচ্ছে ছিল আগামী, অর্থাৎ ওয়াইজ-করুণীতে আরও কিছু বর্ণনা ছিল এবং আরও বক্তব্যের কিছু কথা ছিল। তো ঘড়ির দিকে তাকিয়ে দেখতেছি জুমাই শেষ হয়ে গেছে, আমরা আগামীতে আবার শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের এতটুকুই শুধু মনে রাখতে হবে যে আমরা মৃত্যুবরণ করব, কি বলেন, তাই না? ওয়াইজ-করুণী কিন্তু বললো যে হে হায়ান, তুমি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করে দিও। আর আমারও সকলেরই কাজ এইটাই। আর আমিও আমার শায়েখ ইন্তেকালের পরে
আমি প্রথম যখন তাকে দেখি, স্বপ্নে বা যেভাবে হোক দেখি, সেই দিন প্রথমেই কিন্তু একদম প্রথম দর্শনেই, প্রথম মৃত্যুর পরে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তিনি আমাকে বলতেছেন, স্পষ্ট করে বলতেছেন, রহমতুল্লাহ, তুমি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দাও। এই জন্যই আমি চেষ্টা করে চলেছি, এই যে মাসে মাসে আমাদের আয়োজন, এই আয়োজন থেকে তো আপনাদের কাছ থেকে কিছু চেয়েছি কি কখনো? দেখেন কত সহজ আল্লাহ তাআলা আমাদের রহম করেছেন। আমাদের এই ঘর দুয়ার, কারেন্ট বিল কোনো কিছু কারো কাছ থেকে চাওয়া হয় না। আপনারা যা সৎ ইচ্ছায় দেন, এটা আপনারা অনেক সব পান, এটা আপনাদের আখিরাতের বিনিয়োগ হয় নাকি বলেন, কি লস আছে? কিন্তু এই সিস্টেমের জন্য তো আপনাদের কাছে চাওয়া হয় না। এখানে তবরক, মেহমানদারি কোনো কিছু চাওয়া হয় না। এখানে ঘর দুয়ারে থাকার ব্যবস্থা এটা আল্লাহ করে দেন আমাদেরকে, কি বলেন, তাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মাসে একদিন বা যেভাবে হোক আমরা যেন এখানে এসে ভালো আল্লাহর প্রেম অর্জন করতে পারি, ইবাদত করতে পারি। এর জন্য যা যা প্রয়োজন আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। আল্লাহ আল্লাহ কিন্তু দিতে দান করবে সেটা আল্লাহর ব্যাপার। আমাকে দেও যদি দান করেন করলে হয়েছে নাকি বলেন? আমি দিয়ে যদি আমি আরামে থাকি তাও তো আল্লাহই দান করবে, কি বলেন? তো আমরা এখানে যারা বিনিয়োগ করতেছি, এই বিনিয়োগ কিন্তু কোনো নষ্ট বিনিয়োগ না, বরঞ্চ এটাই শ্রেষ্ঠ বিনিয়োগ, তাই না? জীবনের বিনিয়োগের শ্রেষ্ঠ বিনিয়োগ হলো এখানে আমরা যে সময়টা ব্যয় করি। আমরা যে সময়টা ব্যয় করি, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সময়। মানুষ সকলেই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা না যারা নেক আমল করে। তো তাফসিরে বলা হয়েছে যে মূলধনটা কি? মূলধন হলো সময়। সময় হলো মূলধন। খুসুর ধ্বংস করছে, অর্থাৎ সময় যারা নষ্ট করছে, সময়কে যারা শেষ করছে, সময়ের মূল্য যারা বোঝে নাই, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জ্ঞানীগণ বলেন, আমি বলবো যে সময়ের সঙ্গী হতে হবে, মূল্যবান সময়ের সঙ্গে হয়ে নিজেকেও মূল্যবান করতে হবে, কি বলেন, তাই না? যেমন জুমার দিন মূল্যবান না, এই মূল্যবান সময়ের সঙ্গী আমরা হয়ে আজকে কি মূল্যবান হব না? আজকের এই মূল্যবান সময় এবং মূল্যবান স্থানে আসার কারণে কি আপনারা মূল্যবান হবেন না? কি মনে হয় আপনাদের? নিশ্চয়ই মূল্যবান হব। এখানে তকদিরে যা আছে পৃথিবীতে নিজেকে, সেটা তো আমরা পাবোই, কিন্তু নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তোলার জন্য, আখিরাতে জীবনে নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, তাই না? এখন আমি ঘড়ির দিকে তাকিয়ে ফেলছি, আর কথা বলতে পারতেছি না। কথা থাকলেও আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তার প্রেম নসিব করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আপনারা চেষ্টা করবেন আসার জন্য, এখন থেকে নিয়ত করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাবেন যেন আসা যায়। আসা যায় না, এটার কিন্তু অন্য কারণ থাকে। আল্লাহ যখন কারো প্রতি অসন্তুষ্ট হন, তখন তাকে ভালো জায়গা, ভালো স্থান, ভালো আমল থেকে দূরে রাখেন। এটা কিন্তু আল্লাহর একটা শাস্তি। হাদিস একটা কিতাবের মধ্যে আছে, শাস্তি হিসেবে তো উহাই যথেষ্ট। আপনি ভালো কাজ করতে চান, কিন্তু আপনি পাপের কারণে পারেন না। কে না চায় যে ভালো কাজ করি, কোন আফসোস করে না, কয় ভালো কাজ করব, কিন্তু সে পারে না, মানে আল্লাহ তৌফিক দেয় না। এই জন্যই তো আমরা মাহফিলের শুরুতেই আল্লাহর প্রশংসা করি, তাই করি না? কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করে, নিয়ামতের শুকরগুজারি করে, আল্লাহ তাআলা তাকে ওই নিয়ামত বাড়ায়া দেন। তো এই জন্য আমাদের এই নিয়ামত বাড়ানোর জন্য তো কথা আল্লাহ শুকরগুজারি করতে হবে, তাই না? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ পাকের পছন্দনীয় কর্ম করার সুযোগ দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আজকে দোয়া হবে, আমাদের সবসময় দোয়া হয়। আর দোয়া মুখুল ইবাদত, ইবাদতের মূল জিনিস হলো দোয়া। আর সবচেয়ে ওই দোয়া বেশি কবুল হয় যেখানে মানুষ আখিরাতের আলোচনা, নিরেট আলোচনা করে, মিথ্যা কথা বলে না। ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি, আমাদের এই মাহফিলা কোনো ফাহিশা কথা হয় না, কোনো রকমের মিথ্যা কথা বলা হয় না। এমনকি জাল জয়ীব হাদিসগুলো বেছে বেছে সেকে সেকে এখানে যেগুলো উপস্থাপন করা হয়, অত্যন্ত অথেন্টিক কথাবার্তা। এই কথা যা পড়ি তার থেকে অনেক ছাটকাট করে, যেটা বিশুদ্ধ, সর্বসম্মতিক্রমে যা বিশুদ্ধ, তাই আমি এখানে পাঠ করি। অতএব এর অনুষ্ঠানের পরে দোয়া যে কবুল হবে, আমার মতে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ 100% কবুল হবে, বলেন ইনশাআল্লাহ। এখানে কোনো মিথ্যা কথা নাই, ফাঁসিকি নাই, কোনো লোভ নাই। এই মাহফিল জোড়া দিছি আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য না। এই যে আমরা সময় ব্যয় করি না, দেন এই ঘরের জন্য টাকা দেন, মসজিদের কারেন্ট বিল নাই, দেন ভাই, এগুলো বলতে তো বহু সময় নষ্ট করা যায়, সম্ভব না? হ্যাঁ, তা ইমানের ব্যাপারে একটা ছোট্ট একটা খালি ইঙ্গিত দেই, ব্যাখ্যাটা আগামী মাহফিলে দেবে ইনশাআল্লাহ তাআলা। আমরা তো মনে করি ইমান আছে, কিন্তু ইমানের পরিমাণ বা কোন ব্যাখ্যা কি আছে, যেমন আমরা ইমানের ক্ষেত্রে বলি ও মালাইকাতুহু, অর্থাৎ ফেরেশতার কথা বলি। তো এই ফেরেশতা যে আমাদের সাথে আছে, এইটাকে আমরা মনে রাখতে পারি? তার মানে ইমানে রাখতে পারি না। ফেরেশতা আছে এটা যদি বিশ্বাস করতে পারে কেউ, তাহলে সে গুনাহই করতে পারবে না, কারণ সে জানে এই একজন দেখতেছে,
সে অনেক কিছু করতে পারে না। দেখে তা আমাদের এই তরিকতি কিন্তু এমন মাকাম আছে যেগুলো অতিক্রম করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি রহম করেন, হয় একটা তো ইলমুল ইয়াকিন, হয় তার আইনুল ইয়াকিন হয়, অথবা তার হকুল ইয়াকিন হয়ে যায়। হকুল ইয়াকিন হয়ে গেলে তো সে পাগলই হয়ে যাবে, সে আর দুনিয়ার দিকে তাকাতে পারবে না। এই ওয়াইস করণী ছিল কি হকুল ইয়াকিন। সে সময় সে ভাবতেছে যে দুটি উত্তম কাজের মধ্যে শ্রেষ্ঠ উত্তম কাজটি সে গ্রহণ করে, যার কারণে হযরত ওমর আলীর মতো মানুষের সাথেও বেশি কথা না বললে জিকির করতে যাচ্ছে। কথা বুঝতে পারতেন না? যে এটা ভালো, তাদের সাথে কথা বলা ভালো, কিন্তু তার সাথে ভালো তো জিকির করা। তারা তো জ্ঞানী, যারা দুটি ভালোর মধ্যে অধিক ভালোটি গ্রহণ করে। তে আল্লাহর প্রিয় বান্দারা জ্ঞানী নাকি দুনিয়াদার যারা ধনী মানুষ তারা জ্ঞানী? আল্লাহর প্রিয় বান্দারা জ্ঞানী। আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো, মাহফিলগুলো যদি উপস্থিত হতে পারি, আশা করি ইসলাম আমাদের অটোমেটিকলি হয়ে যাবে। সারা মাস অজিবা করে জানা পাবেন, তার চেয়ে ডবল পেয়ে যাবেন। ওটা তো করতে হবে, কিন্তু আরও অগ্রগতি হবে আমাদের মাহফিলে আসলে। তাই আপনাদের সকলকে আমি আহ্বান করি, আপনারা মাসিক মাহফিলগুলো মিস করবেন না ইনশাআল্লাহ, তাই না? এর জন্য আপনাদের কাছ থেকে তবরকে টাকাও চাবো না, কোনো কিছুই চাবো না। হ্যাঁ, নিশ্চিত থাকেন, এগুলো কখনো এখানে চাওয়া হবে না। শুধু আসবেন, শুধু আমরা এই যে আমাদের দায়িত্বটা পালন করার জন্যই বললাম আসার কথা। না আসলে না আসবেন, আপনাদের ব্যাপার। আমাদের দায়িত্ব আসতে বলা, তাই আসতে বললাম। হ্যাঁ, আসলে আমাদের কি, আর আসলে আপনাদেরই লাভ। মান আমিলা সলিহা ফালিনাফসি, যে একটি সৎ কাজ করলো, একটি ভালো কাজ করলো, সেই জন্য তার নিজের জন্যই করলো। তাহলে মাহফিলে আসলে কার জন্য আসবেন? নিজের জন্য। নিজের জন্য আসবেন।